আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে ইউএস বাংলা এয়ারলাইন্স চট্টগ্রামে একটা সার্কুলার দিয়েছে, যেখানে তিনটা পদের জন্য সার্কুলারটা প্রকাশ করেছে: স্টুডেন্ট পাইলট, আর এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, আর ক্যাবিন ক্রু। সো এই ভিডিওটা পুরোটা যদি আপনি দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনি আসলে আপনার যোগ্যতা অনুযায়ী, কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি কোনটাতে অ্যাপ্লাই করতে পারবেন, আর হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন। সো ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখেন, তাহলে আপনারা এইটা সম্পর্কে একদম সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন। সো আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করতে চাচ্ছি। সো প্রথমে আমি স্টুডেন্ট পাইলট আর টিএএমই নিয়ে কথা বলি, এটার রিকোয়ারমেন্ট। সো স্টুডেন্ট পাইলটদের জন্য এডুকেশন ব্যাকগ্রাউন্ড এইচএসসি পাস হতে হবে। এইচএসসি আর এসএসসি বোথ জিপিএ 5 থাকতে হবে, ঠিক আছে। আর যদি আপনি এ লেভেলস দেন, সেক্ষেত্রে ও লেভেলসে গ্রেড এ থাকতে হবে রেজাল্ট। আর হচ্ছে এ লেভেলসে অ্যাটলিস্ট মিনিমাম বি থাকতে হবে, ওকে। আর অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, হ্যাঁ। এরপরে যদি আমি টিএএম এর কথা বলি, ট্রেনিং এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এটাতে এই এসএসসি এইচএসসি বোথ 4.5 এর উপরে থাকতে হবে, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ও লেভেলস অ্যান্ড এ লেভেলস বোথ গ্রেড বি এর উপরে থাকতে হবে, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড দুইটার জন্যই এয়ারক্রাফট মেইনটেনেন্স আর স্টুডেন্ট পাইলট দুইটার জন্য হাইট রিকোয়ারমেন্ট সেম, ঠিক আছে। ছেলেদের জন্য 168 সেন্টিমিটার, অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চ ছেলেদের জন্য। মেয়েদের জন্য 164 সেন্টিমিটার, অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চ। আর আর্ম রিচ 212 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। আর ওয়েটের কথা যদি বলি, বিএমআইটা 18 to 25, বোথ স্টুডেন্ট পাইলট অ্যান্ড এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বোথ। আর এজ যদি বলি, যেহেতু এটা ওরা ফ্রেশার নিচ্ছে, সো 18 থেকে 24-এর ভেতরে হতে হবে এজ। আর আইসাইট 6/6 থাকতে হবে অবশ্যই। ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ অবশ্যই, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশে একটু ফ্লুয়েন্ট থাকতে হবে। মেডিকেল ফিটনেস, গুড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকতে হবে, হেলথ ভালো থাকতে হবে, মেডিকেলি ফিট থাকতে হবে, ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই মেডিকেশন নিয়ে ঠিক করতে হবে। যদি আমি ঠিক আছে, এই রিকোয়ারমেন্টগুলো যদি থাকে আপনি অবশ্যই স্টুডেন্ট পাইলট অথবা টিএএমই এই দুইটা পজিশনে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এই দুইটাতে একটাই ফর্মে গিয়ে আপনার ইনফরমেশনগুলো দিয়ে তারপরে সাবমিট করলেই হয়ে যাবে। অ্যান্ড সাবমিট করার পরেও 18 তারিখের পরে আপনাদের লোকেশন জানিয়ে দেওয়া হবে, যে কোথায়, ভেন্যুটা জানিয়ে দেওয়া হবে যে কোথায় এক্সামটা হবে, ঠিক আছে। এরপরে আসি ক্যাবিন ক্রু। সো ক্যাবিন ক্রুতে আপনি অ্যাপ্লাই করতে চাইলে কি কি রিকোয়ারমেন্টগুলো লাগবে, যে যোগ্যতাগুলো থাকলে আপনি ক্যাবিন ক্রুতে অ্যাপ্লাই করতে পারেন বা জবও হয়ে যেতে পারে, যদি ভালো করে আপনি ইন্টারভিউ দেন, ঠিক আছে। প্রিপারেশন ভালো করে নিয়ে ইন্টারভিউ দিলাম, অবশ্যই হয়ে যাবে। সো এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এইচএসসি দুইটাতেই জিপিএ 3-এর উপরে থাকতে হবে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে, কোনো সমস্যা নেই। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকে অ্যাপ্লাই করতে পারবেন যদি জিপিএ 3 ওপরে থাকে, এইচএসসি এসএসসি বোথ, ওকে। আর যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে ডিপ্লোমাতে 2.8-এর উপরে থাকতে হবে, ঠিক আছে। আর এ লেভেলস ডি, অ্যাটলিস্ট ডি, মানে এ লেভেলসে ম্যাক্স 2 সাবজেক্টে অ্যাভারেজ ডি থাকতে হবে, ডি গ্রেড, ঠিক আছে। সো এরপরে হাইট রিকোয়ারমেন্ট কথা যদি বলি, ছেলেদের জন্য 5 ফিট 6 ইঞ্চ, অর্থাৎ 168 সেন্টিমিটার। মেয়েদের জন্য 161 সেন্টিমিটার, মিনস 5.3 ইঞ্চ, 5 ফিট 3 ইঞ্চ মেয়েদের জন্য। আর আর্ম রিচ 212 সেন্টিমিটার।
হতে হবে। এরপরে বিএমআই সেম 18 থেকে 25, ঠিক আছে। আর ফ্রেশারদের জন্য এজ রিকোয়ারমেন্ট 18 থেকে 27 বছর বয়স, ঠিক আছে। 18 থেকে 27-এর ভেতরে যদি হন তাহলে আপনি ফ্রেশার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যদি এক্সপিরিয়েন্সড হন তাহলে 35 পর্যন্ত লিমিটেশন, ঠিক আছে। তারপর আইসাইট 6/6 হতে হবে। সুইমিংটা অবশ্যই দরকার। এখন সুইমিংটার ব্যাপারে একটা কথা আছে আমার, আপনি সুইমিংটা না পারলেও আপনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে। যদি হয়ে যায় তারপরে আপনি সুইমিংটা শিখে নিতে পারেন, সমস্যা নেই। আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, লাইক ইন্টারন্যাশনাল ফ্লাই করে, অবশ্যই ইংরেজিটা ভালোভাবে জানতে হবে, হ্যাঁ। সো ইংলিশ স্পিকিং স্কিলটা ভালো জানতে হবে, বা এখন থেকে প্র্যাকটিস করেন জানি শিখে নিতে পারেন। তো মেডিকেল ফিটনেস, অবশ্যই গুড ফিজিক্যাল হেলথ থাকতে হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আর স্যালারি স্ট্রাকচার প্রথমেই 70,000-এর ওপরে, ঠিক আছে। মিনিমাম 70,000 টাকা পাবেন। পিক অ্যান্ড ড্র, ফেস্টিভ্যাল বোনাস, আরও অনেক টিকিটিং, এয়ার টিকিটিং, আরও অনেক কিছু। এটারও অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 18 তারিখে, জুলাই 18, ঠিক আছে। 18 তারিখের পরে আপনাদের যাদের শর্ট লিস্টেড করবে তাদের মেসেজ দিয়ে জানানো হবে ভেন্যুটা কোথায় হবে। সো আশা করি আপনাদের মোটামুটি অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো মোটামুটি লাইক কী কোয়ালিফিকেশন থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা মোটামুটি ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, রাইট। সো কোনো সমস্যা নাই, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটা দিয়ে দিব। অ্যাপ্লিকেশন লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম দেখাবে। ফর্মের নিচে 2টা লিঙ্ক আছে, একটা হচ্ছে স্টুডেন্ট পাইলটের জন্য আর একটা হচ্ছে ক্যাবিন ক্রুর জন্য, ঠিক আছে। সো আপনি যেটাতে এলিজিবল ওইটাতে ক্লিক করে ওইখানের ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবেন, দেন ব্যাস হয়ে গেল। আর যদি আপনি চান যে একদম ফুল প্রিপারেশন নিয়ে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করার পর শর্টলিস্টেড হয়ে তারপরে জবটা পাবেন, একদম 100% শিওরিটি নিয়ে যদি আপনি ইন্টারভিউ দিতে যেতে চান তাহলে আপনাকে প্রিপারেশন নিতে হবে। এবং প্রিপারেশন কোথায় নেবেন, অবশ্যই প্রিপারেশনের জন্য আমি তো আছি। সো আর দেরি না করে আপনি অ্যাডমিশন নিয়ে নেন আমার কোচিংয়ে, এভিয়েশন জবসে, সো দ্যাট আপনি ইন্টারভিউর প্রসেস থেকে শুরু করে A to Z, ইনিশিয়াল ইন্টারভিউ, স্ক্রিনিং, গ্রুমিং, এভরিথিং, ঠিক আছে, সব শিখে যাবেন। সো আর দেরি না করে এখনই অ্যাপ্লাই করে ফেলেন অথবা আমার কোচিংয়ে অ্যাডমিশন নিয়ে নেন। ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিব, যেই নাম্বারের কথা লাইক SMS করলে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর কীভাবে আমার কোচিংয়ে জয়েন করবেন সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। জাস্ট টেক্সট অন হোয়াটসঅ্যাপ অথবা কল দিতে পারেন এই নাম্বারে, ঠিক আছে। দেখা হবে ক্লাসে অথবা নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।